জয় মা, জয় মা। মিনু, হ্যাঁ মিনু, জয় বাবা, জয় বাবা, জয় ব্রহ্মা মহেশ্বর, জয় 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 দুর্গা লক্ষ্মী সরস্বতী, জয় জয় ভগবান দেবতা দেবতা। আমায় ডাকছো? দেবতা। তুমি কি গো, সকালে উঠে একটু ঠাকুর দেবতার নাম করছি, তুমি আমার ঝাঁটা দেখালে? উঠুন ঝাড় দিচ্ছিলাম, তো হাতে ঝাঁটা থাকবে না তো কি রজনীগন্ধা স্টিক থাকবে? আচ্ছা হলো তো, এখন বলো কি বলবে। শুনলে তোমার বোনের কথা শুনলে? কি গো শুনছো? আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে। শুনতে পেলে মানে? মানে 10 বছর আগে যখন তুমি এ বাড়ির বউ হয়ে আসনি, তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে পেত। তারপরে এই 10 বছর ধরে তুমি দাদাকে এইসা মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে দাদার কান দুটো জাম হয়ে গেছে। তুমি একটু উঁচু স্বরে কথা বলো তো, তাই তোমার কথাগুলো ফাঁক ফোকর দিয়ে দাদার কানে পৌঁছে যায়, কিন্তু আমাদের নো এন্ট্রি। তুমি হাসছো? ওর কথা শুনলে গা পিত্তে জ্বলে যায়। কি শুনতে বলছি? তুমিও দাদার মতন দুটো কানে নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে নিলেই পারো না। এখন তাড়াতাড়ি বলো কেন ডেকেছো? ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। আগে মশারি তুলে, বিছানাপত্র ঝেড়ে, তারপর ঘর ঝাঁট দিয়ে, তারপর আমার জন্য 1 কাপ গরম চা, একটু আদা দিস। কাল রাতে হঠাৎ ঠান্ডা লেগে গেছে, গলাটা কেমন ব্যথা ব্যথা করছে। তোমাদের সংসারে কেন যে আমি মা দুর্গা হয়ে জন্মালাম না? হঠাৎ কথা বলছো না, মানে মা দুর্গা হয়ে জন্মালে আমার কেমন 10খানা হাত থাকতো। একখানে হাতে তোমার মশারি তুলতাম, আরেকখানে হাতে তোমার বিছানার চাদর পাল্টে দিতাম, আরেকখানে হাতে ঝাড় দিতাম, আরেকখানে মানে আদা আদা থেতলাতাম। শুনলে না দাদা বললো আদা দিয়ে চা করে নিয়ে। আদাটা আগে না থেতলালে চাটা করবো কি করে? যাই এক এক করে কাজগুলো সারি। ওদিকে আমার এক দাদা কাজ পড়ে আছে। তা আগে থেতলাবো না ঝাঁটাবো? ঝাঁটাবে মানে? মানে আগে উঠোতে ঝাঁট দিয়ে দেবো না দাদার জন্য আদা থেতলে চা করে? তোমার যা ইচ্ছে তাই করো, মেয়ে হয়েছে একখানা। আরে বরঞ্চ ঝাঁটাই। তুমি আমার উপর যা রেগে আছো, সব কাজ ফেলে দাদার জন্য আদা থেতলে চা করে আনলে, তুমি আমার ভালো মানুষ দাদাটাকেই থেতলে দে। এখন তো হ্যাঁ হ্যাঁ করে হাসছো, বিয়ে দেবার সময় বুঝবে পাত্র জুটলে হয়। না জুটার কি আছে, দেখতে শুনতে ভালো, কাজকর্ম জানে। কিন্তু যে একখানা মুখ, 7 দিন বাদে দেখবে শ্বশুর বাড়ির লোক হিড়ির করে টানতে টানতে এসে ফেরত দিয়ে যাবে। না না না, তোমাকে যখন বিয়ের 10 বছর বাদেও বাপের বাড়িতে ফেরত দিয়ে আসেনি, তখন ওকেই বা। কি বললে? তা নয় আমি। হ্যাঁ তুমি ভেবেছোটা কি সকাল থেকে বর্দার ঘরে বিছানাপত্র তুলছো, ঘর ঝাঁট দিচ্ছ? কেন আমরা কি সংসারে টাকা দিই না? বর্দা শুধু একাই দেয়? সকাল থেকে ডেকে ডেকে পরে গলা ব্যথা হয়ে গেল। তাহলে তোমাকে বেশ করে থেতলে দিই। কি বললে? আমায় থেতলে দেবে? আহ, তোমাদের সবারই এক দোষ। কথাটা শেষ করতে দেবে তো? বর্দার ঠান্ডা লেগে গলা ব্যথা হয়েছে, তাই আদা থেতলে চা করে দেবো। আর তুমি বলে না যে আমার জন্য চেঁচিয়ে চেঁচিয়ে গলা ব্যথা হয়েছে, তোমাকে একটু কাকামাচা পর হলেও চলবে। আগে এই শাড়িটা নাও, শাড়িটা সাবান দিয়ে কাচবে, কেচে মার দেবে, মার দিয়ে ছাদে গিয়ে শুকোতে দেবে, আর হাতে একটা কঞ্চি নিয়ে দাঁড়িয়ে থাকবে, দেখবে শাড়িতে কাক না বসে, বুঝলে? তারপর শাড়িটা শুকোলে ইস্ত্রি করবে, ইস্ত্রি করে আমার হাতে এনে দেবে। আমি এই শাড়িটা পরে সন্ধ্যেবেলা দাদার আশীর্বাদে যাবো। দাঁড়াও, তুমি তো গড়গড় করে বলে গেলে। আমি ঠিক বুঝতে পারছি কিনা দেখি। শাড়িটা নিলুম, এটাকে সাবান দিয়ে কাচলুম, তারপর ছাদে গিয়ে শুকোতে দিলুম, তারপর একটা কঞ্চি নিয়ে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে রইলুম যাতে কাকে না করে, তারপর এটা সন্ধ্যেবেলা ইস্ত্রি করে তোমায় দিলুম। ঠিক আছে? বুঝতে না ঠিক নেই। ঠিক নেই? কাঁচার পর মারটাকে দেবে? মারের কথা তো তুমি ভুলে গেলে। কি যে বলে বৌদি, মারের কথা আমি বলে যাব? মারটা কখন কিভাবে দিতে হয় সেটা আমার ঠিক মনে আছে। আমি ঠিক সময় মতো দিয়ে দেবো, আর এমন মোলায়েম ভাবে দেবো না বৌদি, তুমি টেরও পাবে না। কি বললে? খবর শুনছো? আমার চাটা কখন দিবে? এই মরেছি। আগে চাটা দেবো না মাটা দেবো সেটা বৌদির সঙ্গে কথা বলে জানিয়ে দিও, সেই মতো দেবো। ওসব শাড়ি ফাড়ি এখন ফেলে রাখো তো দেখি। তোমার মেজবদির তো খেয়ে দে কাজ নেই। সাত সকালে কোথায় ঠাকুরদেবদের নাম করবে তা না, সাজগোজ নিয়ে বসে। তাও যদি জানতাম সাজলে একটু ভালো দেখ। এই ছোট বৌদি, এটা কিন্তু তোমার আগের কথা। পাড়ার সব মেয়ে বউরা আমায় বলেছে যে আমার 3 বৌদির মধ্যে মেজ বৌদি সবচেয়ে সুন্দরী। সাত সকালে আমার মুখ ছুটিয়ে না, ঘুমটি কুটে মুখে একাদা রং মেখে রাখলে সবাইকেই আমার সুন্দর দেখায়। না না না, ফকুনের দুধ গরম করকে যাও। ঘুমটি কুটেও দুধ না পেলে আবার কান্নাকাটি শুরু করবে। তা না এনে দিচ্ছি, কিন্তু তুমি একটু বোকা আছো।
বোকা? কেন? তুমি আমার বোকামির কি দেখলে? বোকামি মানে এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমিও কোনো কাজ করো না, মেজু বৌদিও কোনো কাজ করে না, অথচ মেজু বৌদি সময়টা কেমন কাজে লাগিয়ে দেয়। কাজ? কাজ মানে তো মুখে রং ভাষা। ওখানেই তো তুমি ভুল করো ছোট বৌদি। মেজু বৌদি সকালবেলা ঘুম থেকে উঠে থোড়াই মুখে রং লাগায়, মাখে অন্য জিনিস। অন্য জিনিস? তবে আর বলছি কি, তুমি আবার কাউকে বলবে না বলো। মেজু বৌদি আমাকে বারণ করে দিয়েছে, আমি যেন ছোট বৌদি আর বড় বৌদিকে কিচ্ছু না বলি। না না, বলবো না, তুমি বলো। ঠিক তো? মেজু বৌদি গালে কি মাখে জানো? দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। রোজ ঘুম থেকে উঠে মেজু বৌদি ঘরের দরজা বন্ধ করে কেন বসে থাকে জানো? কেন? এই আমি রোজ সকালবেলা মেজু বৌদিকে 100 গ্রাম মুসুরির ডালের সঙ্গে 2 আঁটি ধনেপাতা বেটে দিই, আর সেটা না মেজু বৌদি বেশ ভালো করে গালে মাখে, তারপর ফুসফুটে ফ্যান চালিয়ে ঘন্টা দেড়েক ধরে শুকোয়। আর সেই সময় মেজু বৌদি ঘাড় পর্যন্ত হেলায় না, আরে কথা পর্যন্ত বলে না, পাছে গালের চামড়া টান পড়ে যায়। ধনে পাতার মুসুর ডাল? হ্যাঁ গো, মেজু বৌদি যখন এ বাড়িতে প্রথম বউ এসেছিল কি খসখসাই না ছিল গাল দুখানা, তারপরে এই বছর দেড়েক ধরে মুসুরির ডাল আর ধনেপাতার কল্যাণে গাল দুখানা কি ফর্সা আর তেলতেলে হয়েছে। তোমার গাল দুখানা কিরম খসখসে। যাই বাবা, খবরের জন্য দুধটা গরম করে নিয়ে এই শোনো, হ্যাঁ আমাকে একটু মুসুর ডাল আর ধনে পাতা বেটে এনে দেবে? আহ, আহ, মানে ছেলে দুধ গরম করবো, তোমার জন্য মুসুরির ডাল বাটবো, তারপর এটা কাটবো, হ্যাঁ এক হাতে কত কাজ করবো ছোট বৌদি। শকুনের দুধ না দিলেও চলবে, তুমি বরঞ্চ আমার জন্য একটু চুপি চুপি মুসুর ডালটা বেটে এনে দাও।